নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে ১৩ই জুলাই ২০২৬-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন উত্তর, যা আপকামিং যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটি কি বলেছে যে চা বাগানের শ্রমিকদের জন্য ৩১৩.৩ কোটি টাকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা অনুমোদন করেছে কোন রাজ্য? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি সিকিম, অপশন ডি ত্রিপুরা। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি পশ্চিমবঙ্গ। তাহলে চা বাগানের শ্রমিকদের কল্যাণে ৩১৩.৩ কোটি টাকার পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা অনুমোদন করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড বা এইচএসএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? অপশন এ সি রঘুরাম, অপশন বি দীনেশ কে ত্রিপাঠী, অপশন সি সঞ্জয় জে সিং, অপশন ডি আর হরিকুমার। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ সি রঘুরাম। নেক্সট প্রশ্ন, এএপিআই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এবং কি টু দ্য সিটি অফ টাম্পা সম্মানে ভূষিত হলেন কে? অপশন এ নীতা আম্বানি, অপশন বি সুধা মূর্তি, অপশন সি রোশনি নাদার, অপশন ডি ইন্দ্র নুই। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ নীতা আম্বানি। তাহলে নীতা আম্বানি এএপিআই হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড এবং কি টু সিটি অফ টাম্পা সম্মানে ভূষিত হয়েছেন তার সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ হিসেবে। অস্ট্রেলিয়ান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২৬ কে জিতলেন? অপশন এ জর্জ রাসেল, অপশন বি ম্যাক্স ভার্স্টাপেন, অপশন সি লন্ডো নরিস, অপশন ডি চার্লস লেক্ল্যার্ক। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ জর্জ রাসেল। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের প্রথম এয়ার ফিল্ড রাবার ড্যাম নির্মাণ করতে চলেছে কোন রাজ্য? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। তাহলে উত্তর হবে অপশন এ গুজরাট। তাহলে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করে গুজরাট রাজ্যে প্রথম এয়ার ফিল্ড রাবার ড্যাম নির্মাণ করতে চলেছে, যা জল সেচ এবং জল সংরক্ষণে সহায়ক হবে। গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স ২০২৬-এ ভারতের স্থান কত? অপশন এ ৯৪, অপশন বি ১০১, অপশন সি ১১৫, অপশন ডি ১২৫। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি ১২৫। তাহলে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স ২০২৬-এ ভারত ১২৫তম স্থানে রয়েছে। এই সূচকে প্রথম স্থানে রয়েছে সুইডেন। সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বিনট্যাং আদিপূর্ণা এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অপশন এ মালয়েশিয়া, অপশন বি ইন্দোনেশিয়া, অপশন সি সিঙ্গাপুর, অপশন ডি ভিয়েতনাম। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান ৭ই জুলাই ২০২৬-এ জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বিতাং আদিপূর্ণা প্রদান করে। নেহেরু এটা হচ্ছে নেহেরুর পর দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই সম্মান পেলেন। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬-এর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? অপশন এ ১২তম, অপশন বি ১৪তম, অপশন সি ১৬তম, অপশন ডি ১৮তম। উত্তর হচ্ছে অপশন সি ১৬তম। তাহলে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬-এর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রিজের র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ১৬তম হয়েছে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশে
ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব জৈন। অপশন এ দক্ষিণ কোরিয়া, অপশন বি উত্তর কোরিয়া, অপশন সি জাপান, অপশন ডি মঙ্গোলিয়া। উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে নয়ের বি, উত্তর কোরিয়া। তবে সঞ্জীব জৈন উত্তর কোরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতের কততম গ্র্যান্ডমাস্টার হচ্ছেন অশোক এস? অপশন এ 96, অপশন বি 97, অপশন সি 98, অপশন ডি 99। উত্তর হবে অপশন সি 98তম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।